কোনটা লাগবে? নাও আমি বসবো। আমি বসবো না, আমায় বসতে দে না। দে, আঙুর দেবো, আঙুর দেবো, আঙুর দেবো। হ্যাঁ দেবো। যেরকম দেখতে হচ্ছে সেরকম টেস্ট হয়। দেখতেই আলাদা লাগছে। রেস্টুরেন্ট লেভেলে। হ্যালো এভরিওয়ান, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। যদিও সরস্বতী পুজো ম্যাক্সিমাম বাড়িতে সোমবার মানে আগামীকাল পুজো হবে, কিন্তু যেহেতু পঞ্চমী কালকে সকাল 10টায় ছেড়ে যাচ্ছে, তাই আজকে সানডে, আজকে আমাদের পুজো বাড়িতে। তো দেখা একটু সাজটা, এই হচ্ছে সাজটা। পরে একটা ভালো সিনেমাটিক ভিডিও বানাবো, পুরো লুকটা, ঠাকুরের সাজসজ্জা কীভাবে কী ডেকোরেশন হয়েছে। আর আপাতত এখানে ঘট বসবে, এখানে আলপনা দিচ্ছি। এখন সাহেব চলে এসছে, ভাই এসছে আর ঈশান এসছে। তো চলো আজকে সারাটা দিন কী করছি তোমাদের সাথে একটু শেয়ার করবো, সাথে থাকো। মায়ের মুখটা আমাদের বরাবরই কিন্তু খুব সুন্দর হয়। মোটামুটি সব কিছু রেডি। এবার ঠাকুর মশাই আসছে, সাহেব রেডি হয়ে গেছে। আজকে ছেলেরা পুরো একদম হলুদ হলুদ বাসন্তী, আর মেয়েরা রয়েছে নানা ড্রেসে। এখানে লাল সাদা পালাক আছে, লাল সাদা, ও আছে হলুদ। এই কি কালার পরেছে ঠিক বুঝতে পারছি না আমি, এক্সেপশনাল মা তো ওই জন্য বুঝতে পারছি না। এখানে অনুশ্রী এসে প্রচুর কাজ করছে, মেনলি ওই সব করছে, অনেক কাজ করছে। এখানে ও কি করছে, দুব্বো ঘাসগুলো সব আলাদা করছে। আর দেখি সব কি সুন্দর সেজে। তুই সাদা ইয়ে পরে এলি না, আবার হলুদ শাড়ি পরে চলে এলি এত তাড়াতাড়ি, বাহ সুন্দর লাগছে। আর এই যে মহারানীর আজকে জন্মদিন, মিস ক্যালকাটা, হ্যাপি বার্থডে। আমার আছে হ্যাপি সরস্বতী পুজো। তোমাকে কে সাজিয়েছে বলো তো? হ্যাপি সরস্বতী পুজো বলো, হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো বলো। এই যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে। তো সবাই তো তাই, সবাই উপোস আছে তো। একদিন একটু কষ্ট কর, একদিন একটু কষ্ট কর। আমার মন জ্ঞান বুদ্ধি অহংকার সব তুমি গ্রহণ করো মা। মা তুমি আমাতে প্রবিষ্ট হও মা। মা আমি জানো তোমাকে। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাত্মান মহাযোগী নমঃ। এখন পুষ্পাঞ্জলি হচ্ছে, বাচ্চাগুলোকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। বললাম আমাকে করো রাজপণ্ডিত। সরস্বতী নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী। গুড়গুড়ি গুড়গুড়ি ওখানে রেখে দাও, পড়িয়ে দেবে ভালো করে। ফটো তোলার মাস্টার কোনটা লাগবে নাও। এই তো এখানে লুজ আছে, তো এই তো
কটা খাবে? ছিল না, এইদিকে এসো, এখানে ছেড়ো, এখানে ছেড়ো। হ্যাঁ, বাটির মধ্যে ছিল না, এর মধ্যে ছিল, রাখো। খাও খাও খাও, খেতে চাইছে, খাও খাও। এই তো তুই বাটিটা এইটা দিয়ে দাও, খাও না। এতগুলো খাবি? মানে 5টার কাছাকাছি বাজে। একটু আগে আমাদের যজ্ঞ শেষ হলো, এতক্ষণ কোনো ভিডিও দিতে পারিনি কারণ সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, দৌড়ে দৌড়ে সবাইকে খাবার ভোগ দিলাম। অনেকে চলে গেল, অনেকে ড্রেস চেঞ্জ করে আসবে। তো এবার আমি আর মা প্রসাদ খাবো, বাকি সবার আর কিছু লাগতো তাহলে কিচ্ছু লাগবে না, কিছু পায়েস। বাবু এদিকে আমি দিয়ে দেবো তোকে, আমি দিয়ে দেবো। ওখানে বলো বাই। কাকে দেবেন কাকিমা? কাকে দেবেন? প্রসাদ আছে তো, তাহলে আমাদের ফুটাইটা একটু দিয়ে, আমার ফুটাইটা খায় না, প্রসাদ। হ্যাঁ ওই আমার ফুটাই। আমাদের সব থেকে মিষ্টি সদস্য। হ্যাঁ এই তো এবার ফ্রি। মাথা যতক্ষণ গুলছিল না ততক্ষণ কেমন লাগছিল না বলে তো? হাই, খেয়েছো তুমি? খেয়েছো মা? বাবা সরি, ছোটবেলা মাই লাগে তোমাকে। কি হচ্ছে তো এত এত মুড কেন হয়ে গেছে? কি খাবি? খেয়েছিস? পায়েস অনেকটা দিচ্ছে না মা, দিচ্ছে না মা, মা দিচ্ছে না। লেগে আছে অনেক হই হট্টগোল হলো এতক্ষণ, একটুখানি টাইম পেয়েছি সবার সাথে স্পেন্ড করার। এর আগে কি তনিমা এসছে, তনিমার ছোট ছানা এসেছে বাবারি, এদিকে তাকাও। তনিমার বনু এসেছে, এখানে গিনি এসেছে, গিনি ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। আর আমি এখনো খাইনি ভোগ, এখন বিকেল 5টা, একটু পরে সন্ধ্যে হয়ে যাবে। হয়ে গেছে, ও খেতে পারে না। তুমি এটা নিয়ে খেলো, হ্যাঁ এটাকে নিয়ে খেলো। সো সকাল থেকে এসেছে, এবার চলে যাচ্ছে। পম্পা অনেক হেল্প করেছে, অ্যাজ ইউজুয়াল, ও সবসময় সবকিছুতে হেল্প করে। তোরা এখন যাবি না, এরা সব থেকে সুখী। লেটে আসবে তাড়াতাড়ি যাবে, লেটে আসবে তাড়াতাড়ি যাবে, আবার আসবে। এই যে ছানা, তাহলে আমরা তো বসেই থাকতাম, বলো কাকিমা। ছানা আবার আসবে, এই যে ছানার মা আবার আসবে, ঠিক আছে আবার আসবে। একটা ফটো তুলে নি, দাঁড়া। ওই জন্য বললাম তো, চিনি দিতেই হয়, মিছরি দিতে পারিস। হ্যাঁ, সুতো গুড় বা মিছরি হয়, গুড় মিছরি দিতে পারি। সুতোর মিছরি হয়, গুড় মিছরি হয়। সুতো দেওয়া মিছরি। কোন আপেলটা খেয়েছিস? ওই যে আপেল ঝুলছে, আপেলটা আপেল কামড়ে দিয়েছিস? তুমি পারো নি না? চলো চলো এবার চলো। তুমি পারো নি আপেল কামড়াতে? কি বলছে? আয় চিনি, এদিকে গিনি আছে, এই দেখ, ওই তো এখানে গিনি আছে। আমি বুঝতে পারছি, কাজ করি না ধান্দা। তুই এত উসুল করে নিবি একদম। তখন আমাকে কি বলবো বলো তো? স্কুল আছে, কি করে যাবো? হ্যাঁ। পরীক্ষা পড়ে গেছে। চলো এবার, এ পুচকি এখানে ক্যামেরাতে টাটা বল, টাটা বল, টাটা। এখন ওরা যাচ্ছে, একটু পরে আমরা যাচ্ছি, তাই আঙুর আমরা আঙুর নিয়ে যাবো। আমি জানতাম না, যদি আগের থেকে জানতাম, বিশ্বাস করো ওর জন্য এত আঙুর কিনা, এত খারাপ। হ্যাঁ, এত আঙুর লাগা, আঙুর লাগা জেনে গেলে তো। এখন বাজে সন্ধ্যেবেলা 7:15। সকাল থেকে আড্ডা মারতে আজকে বেশি ব্লগ করিনি। আজকে সারাদিন সবার সাথে টাইম স্পেন্ড করেছি। এখন লাস্টে সৌরভ রয়েছে আর পিউ রয়েছে আর মা রয়েছে, আমরা সবাই আড্ডা মারছিলাম। অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারছি, ভালো আড্ডা মারছি। আর প্রথম আমার ব্লগে এরা দুজন আসছে। বাজছে এখন 8:15, বেরোবো শুভদাদের বাড়িতে। তার আগে আরও বাড়িতে দুজন চলে এসছে যারা খুবই ক্লোজ আমাদের। ওদের আসার কথা ছিল 4টের সময়, এই সময় ওই 4টে বাজতে বাকি আছে, মানে রাত হয়ে গেছে এখন, যদিও 8:15 বাজে। ওরা 4টের সময় আসবে বলে এসছে 8:15-তে। সে হাই বলো, তুমি তো আমার ব্লগে কখনো আসোনি, আর ও একদম প্রথম এই বাড়িতে নতুন মেহমান। হাই বলো। আবার আসবে, থ্যাঙ্কস ফর কামিং। আবার পরের বছর আসবে, তার আগেও আসবে একবার। হ্যাঁ
কি হয় ওদের সাথে, ওরা আমার এক্স স্টুডেন্ট হয়, ওরা আমার বন্ধু হয়, সব হয় না সব, ওদের সাথে আমার সব থেকে ভালো মানে আমি মুহূর্ত ক্লাসে কাটিয়েছি। ওরা আমার বন্ধুর মতোও ছিল, ওদের সাথে আমি স্টুডেন্ট থেকে বন্ধুর মতো মিশেছি। প্লাস এখন রজত আর রোহিত আমার মায়ের খুব ক্লোজ, আমার মায়ের একটা ছেলে হয়ে গেছে। আমার মা এখন আমাকে বলে না রজতকে ফোন কর, আমার মা নিজে রজতকে ফোন করে, রজত বেলপাতা আনবি তো, রজত এটা আনবি তো। তো এই জিনিসটা আমি ওদের থেকে পেয়েছি না। এবার আমরা একটু বেরোবো, আমি ভাই আর সাহেব যাবো শুভদাদের বাড়িতে। মা আজকে আর বেরোবে না, মা কালকে বেরোবে। আজকে মা সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে, মা তাই এখন আর বেরোবে না। চলো যাই। চা খাবো, চলে আমরা চলে এসেছি। ওয়েলকাম করবি না ওয়েলকাম দাদা দাদা পাগলা বেটা। পুচু, এই পুচি ঘুমিয়ে পড়েছে? আরে তোমার শালটা, তখন শাল আনতে। শুভদা আজকে অনেক চাপ দিয়ে দিলাম তোকে। ও তেরি, কি করছিস? সানডে সাসপেন্স। ও তো সঠিক সময় শুনছে, তুমি রাত্রেবেলা চালিয়ে শো। কি কে পালুন না মেথি? মেথি মটর। আরে ভালো কিছু করছিস মনে হচ্ছে। দাদা আমার কিন্তু খুব, দাদা বর সবাই ভাই প্রত্যেকে আমার কিন্তু খুব ভালো রান্না করে, প্রত্যেকে। দিব্যেন্দু খুব ভালো রান্না করে, তুই জানিস? দারুণ রান্না করে ও। বাড়িতে পিকনিক হলে ওর আর আমারই দায়িত্ব থাকে রান্না করার, ওই জন্য আমরা বিরক্ত হয়ে যাই। ওকে শুধু ফ্রাইড রাইস বানা করাবে, এত সুন্দর পারফেক্ট ফ্রাইড রাইস বানায় না। মনে হয়েছে আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি তো, আমরা চলে এসেছি। তুমি 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 তোমার পছন্দের কম্বলে ঘুমিয়েছ? এইখানে তোমাকে দেখতে পাচ্ছে না, এখানে এসো, ওঠো। আমি বসবো না, আমায় বসতে দে না, দে। আঙুর দেবো, আঙুর দেবো, হ্যাঁ দেবো। আরে চেয়ারে বসেছে, দেবো। আমি বসতে দে না, না দেবো না, আঙুর দেবো। হ্যাঁ হ্যাঁ উঠে গেছে, তুই বলছিস? হ্যাঁ আঙুর, তাই বসবো আমি এখানে, বসবো বলে। কিসমিস আছে? দিচ্ছি কিসমিস আছে রে। এ আঙুরের বাবা কিসমিস আছে? এবার কি হবে, শুকনোটা দিয়ে চালাবো ভেবেছি। কিসমিস তো নেই রে, কিসমিস তো নেই, ভেবেছিলাম কিসমিসটা দিয়ে চালাবো। শোনো, রাতে আঙুর খেলে ঠান্ডা লেগে যায়। শোনো, ছাদে এসেছি এখন আমরা। কত গাছ, সব মোটা মোটা শিকড় সব। কাকু যা গাছ করতো না, মানে আলাদাই মানে কাকুর বানানো গাছগুলো আমরা। কোনগুলো? কি খাই জানো? কাকড়ি দানা। এখান থেকেই হয় তোমাদের? দেবদারু গাছ। ও দেবদারু গাছ, কত মোটা দেখো। আমরা ছাদ ঘুরে নিয়েছি। ভালো লাগা করে ছাদটা, ভালো লাগাও ঠিক করে। তুমি কোথায়? তুমি কই? না ফটোতে কই? এখানে দেখ তো, এগুলো কে কে আছে? কে আছে রে? বলো বাবা কই? বাবা মা কই? আর কাকে চিনতে পারছিস? আর শুভদা রিসেপশনে পুরো না থিম টাইপের হয়ে গেছিল, কোনো প্ল্যানিং ছিল না, পুরো নীল আর পিঙ্কের। আমি একমাত্র হোয়াইট পছন্দ। নীল আর পিঙ্কের, তোমার আর কোনো কালারই নেই, ঘি আর সাদা ছাড়া তুমি তো জানোই না, ওই জন্যই তোমার একদম আলাদা হয়েছিল ড্রেস। সবাই নীল, আর কোনো প্ল্যানিংই ছিল না। এটা পরে আমরা যখন অ্যালবাম দেখছি পুরো নীল, পুরো নীল। এখন দাদার বিয়ের অ্যালবাম দেখা হচ্ছে, আমার তো দেখা হয়ে গেছে, সাহেব দেখছে। নিচে চলো, এলা সোনামণি একা কাজ করছে, আমরা নিচে চলো। হেল্প করে দেবো? না বসি, আমি তোমার কাছেই বসি। আমি তাই বললাম, নিচে যাই, নিচে একা কাজ করছে। তুমি কাজ করছো, আমরা এখানেই বসি না সবাই মিলে। আসো জলদি, জলদি এসো খাই। আজকে দাদার হাতে, আজকে সরস্বতী পুজোর দিন নিরামিষ। মা খেয়ে নিচ্ছো তুমি? বাবার ফটোতে একটু খাবার দিয়ে দেবে। আজকে এসছি দাদার বাড়িতে, সরস্বতী পুজোর দিন, আজকে নিরামিষ। দাদা বানিয়েছে মেথি মটর মালাই, বাবা মানে বড় না, মেথি মটর মালাই, তার সাথে ফুলকো রুটি। খাই কেমন হয়েছে?
যেরকম দেখতে হয়েছে সেরকম টেস্ট হয়নি। দেখতেই আলাদা লাগছে। হ্যাঁ রেস্টুরেন্ট লেভেলে। আর শুভদা এমন খাবার বানায়। এটা কি মেথি শাক না মেথির মানে আমরা যেটা কস্তুরি মেথিটা তুই ডাইরেক্ট মেথিটা দিস? কস্তুরি মেথিও দিয়েছি। আচ্ছা শাক। মেথি শাক হলো। শাকটা হলে বডিটা ভালো হয় তো। হুম গ্রেভিটা সুন্দর। দারুণ আছে। অনেকটা খেলাম আমি আজকে। তিন খানা রুটি খেয়েছি। তিন বলো সেটা? চলো হেঁটে চলো। না লেট হয়ে যাবে। লেট হবে না এবার? চলো। আমার ফোনটা আছে, ফোনটা চাপিয়ে দে। আমার মাস্কটা এখানে ছিল, কালো ওড়নাটা মাথায়, কালো স্কার্ফ না স্যার, কালো স্কার্ফটা। আচ্ছা এ বাবু মামা এই দেখো পিপি পিপি কাকাই চলে যাচ্ছে ডাকে বলে দাও হাত করো। আজকে তুমি কি বলছো পিপিকে আসো তুই বল, আমি আর আসবো না। বাই। ভালো জিনিস মেনটেন করা খুব বারবারই তো চলে যায়। তোরা যাচ্ছিস কিন্তু তোরা, হ্যাঁ এই মার্চের মধ্যেই চলে যাবি, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। মানে আমি গেলে ফেব্রুয়ারির মধ্যেই যাবো। হ্যাঁ আমি সেটাই বলছি, ফেব্রুয়ারির মধ্যেই যাচ্ছি। কেন গল্পগুলো শোনাতে পারি তোমাকে? বুঝে আছে? ফেব্রুয়ারির মধ্যেই যাবো। হ্যাঁ গল্পগুলো ঘুরে আয়, তারপর ওই গল্প শুনতে শুনতে আড্ডা হতে পারি। ভিডিও প্লাস গল্প। তোদের হয়তো ওই গল্প শুনতে শুনতে আড্ডা হবে। একদম। তোরা আমার সাথেই চলে যাবি, তোকে আমি সেটাও বলে দিলাম, আমার সাথেই চলে যাবি। হ্যাঁ বেরিয়ে গেলাম আমরা, এখন বাজে 10 টাকা করেই তো নিল। রাত 10:30। হ্যাঁ তাই তো নিল, দেখলাম 3 জন ছিল বলে। তো 10:30 বাজে। এবার বাড়ি গিয়ে ভাই আর সাহেব বেরিয়ে যাবে, ওদের সাথে আবার কাল দেখা হবে। হু ইজ দিস মিডল রোড মে? ও আচ্ছা ওই হ্যাঁ। এলাম রুমে। ঠাকুরের ফটো নিয়েছো একটাও সারাদিন? খাবার দিয়েছিলাম। ঠিক আছে। সারাদিন অনেক খাটাখাটনি হলো, খুব ভালো কাটলো। সেই লাস্ট দুদিন ধরে অনেক ডেকোরেশন চললো। থ্যাংক গড সাহেব অনেক হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে। সাহেব ছাড়া আমি ডেকোরেশনে কিচ্ছু করতে পারতাম না। আমি ঠাকুর আনা থেকে ডেকোরেশন 90% সব ওই করে দিয়েছে। তারপর বাজারহাট মা করে রেখেছে সব কিছু। তো ভালোই কাটলো সকালবেলা থেকে। যেহেতু আজকে ম্যাক্সিমাম বাড়িতে পুজো হয়নি, যে কোনো বাইরের পুজোগুলো আজকে হয়নি, তো আজকে ঠাকুরমশাই মানে পার্থদা অনেক টাইম নিয়ে পুজো করেছে, খুব ভালো পুজো হয়েছে। আর এই বাড়িতে যেহেতু প্রথম পুজো আমাদের, এর আগে আমরা অন্য বাড়িতে পুজো করতাম, তো এই বাড়িতে যেহেতু প্রথম আমাদের পুজো, তো একটা চিন্তা ছিল যে কীরকম পুজো কাটবে, কীরকম সব কিছু করবো। কারণ আগের আমার বাড়ির স্পেসটা মানে ঠাকুর ঘরের স্পেস যেটা ছিল সেটা একটু লম্বা টাইপের ছিল, লম্বা ছিল। আর এই স্পেসটা একটু অন্য টাইপের, মানে এখানে যে পুজোটা হচ্ছে রুমটা তুলনামূলকভাবে অতটা বড় নয়, একটু ছোট। তো কিন্তু তাও খুব ভালোভাবে সব কিছু হয়েছে। আর আমি সবসময় বলি স্টুডেন্টসরা আমার একটা পরিবার, ওদের ছাড়া আমি কিচ্ছু নই। মানে ওরা না এলে সব থেকে বেশি মন খারাপ আমার মায়ের হয়, যেহেতু ওদের গান শুনতে পেলে, ওদের আনন্দ করতে দেখলে আমার মা সব থেকে খুশি হয়। তো আজকে স্টুডেন্টসরা এসছে, তাদের ফ্যামিলির লোক এসছে, তাদের মারা এসেছে, হাতে হাতে এত কাজ করে দিয়েছে, ওদের ছাড়া তো সম্ভব ছিল না। আর ভাই মানে দিব্যেন্দু এই প্রথমবার আমাদের ক্লাসের সরস্বতী পুজোটা অ্যাটেন্ড করলো। ও সকাল থেকে ছিল। শুভদাদের বাড়িতে গেলাম, ওখানেও শুভদা বৌদি এত সারা সকাল থেকে এখানে থাকার পর বাড়িতে গিয়ে নিজের হাতে শুভদা বৌদি রেঁধে খাওয়ালো। এলাম। কালকে আবার নতুন প্ল্যান, কালকে ডে 2 সরস্বতী পুজো, মানে মেন সরস্বতী পুজোটা কালকেই হয়তো সবার কাছে, যদিও 10টায় কালকে সকালবেলা পঞ্চমী ছেড়ে যাচ্ছে। তো আগামীকাল আবার পার্ট 2 সরস্বতী পুজো পার্ট 2 এর ব্লগ নিয়ে আসছি। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।